আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে ৩৬তম অতিথি শওকত ওসমান। ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি যে বাংলা সাহিত্যের মোট ৬৪ জন কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম সন্ধে সন্ধে তুলে ধরা হবে। আশা করি এই ৬৪ জনের বাহিরে গুরুত্বপূর্ণ কোনো লেখকই থাকবেন না। যদি গুরুত্বপূর্ণ কোনো লেখক থেকে সাহিত্যকর্ম এসে থাকে তাহলে এই ৬৪ জনের মধ্যেই আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের এপিসোড শুরু করছি। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। প্রথমে আমরা নিয়েছি শওকত ওসমানের উপন্যাসগুলো। শওকত ওসমান জন্মগ্রহণ করেন ১৯১৭ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৯৮ সালে। সন্ধে সন্ধে শওকত ওসমানের উপন্যাসগুলো হচ্ছে D+3J+PNB নেতাদেরকে আরসি কলা খাওয়ালো। আবার বলছি, D+3J PNB নেতাদের কে আরসি কলা খাওয়ালো। এই একটি মাত্র লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে শওকত ওসমানের প্রায় 10টি গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা ইজিলি মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ এবং পরীক্ষার খাতায় ভূমিস্থ করার উপযোগী করে আমাদের স্মৃতিপটে ধারণ করে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবং পরীক্ষার হলে প্রশ্নপত্র দেখা মাত্রই যদি শওকত ওসমান থেকে কোনো প্রশ্ন এসে থাকে সেই ক্ষেত্রে জলদি আপনি উত্তর করতে পারবেন। তো চলুন ছন্দাংশের সাথে আমরা উপন্যাসগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া কতবার ছন্দগুলো পড়তে হবে? তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটি ভিডিওতেই যে 20 থেকে 25 বার আপনারা পড়বেন এই ছন্দটি। 20 থেকে 25 বার পড়লেই আপনাদের ছন্দটি মুখস্থ হয়ে যাবে। সাহিত্যকর্মগুলো পড়ার কোনো দরকার নেই, জাস্ট সাহিত্যকর্মের সাথে 5 থেকে 7 বার মিলিয়ে মিলিয়ে ছন্দটি পড়বেন, তাহলেই আপনাদের আজীবন মুখস্থ ঠুটস্থ হয়ে যাবে। তো চলুন ছন্দাংশের সাথে আমরা উপন্যাসগুলোকে মিলিয়ে পড়ার চেষ্টা করি। প্রথমে রয়েছে ডি ফর 2 সৈনিক। তারপর হচ্ছে 3J অর্থাৎ 3টা জে। প্রথম যেটা হচ্ছে জননী। জননী একটি উপন্যাস। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, জননী নামে আরেকটি সাহিত্যকর্ম রয়েছে, সেটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, সেটি হচ্ছে গল্প গ্রন্থ। জননী সেটি হচ্ছে গল্প, আর জননী উপন্যাস লিখেছেন কে? শওকত ওসমান। গল্প লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো চলুন আমরা জেনে নেই দ্বিতীয় জে দ্বারা কী বোঝানো হয়েছে। যার নাম হতে বিদায়। তৃতীয় জে দ্বারা বোঝানো হয়েছে জলাঙ্গি। এই 3টি উপন্যাসই জে দ্বারা বোঝানো হয়েছে। PNB দ্বারা প্রথম পি হচ্ছে পতঙ্গ পিঞ্জর নামে যেই উপন্যাসটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। N ফর নেকড়ে অরণ্য নামে যেই শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। বি ফর বনি আদম। কে ফর কৃতদাসের হাসি। আর ফর রাজা উপাখ্যান এবং সি ফর চৌর সন্ধি। এই 10টি উপন্যাস আপনারা এই ছন্দের মাধ্যমে পড়বেন। অনেকেই পরীক্ষার আগ মুহূর্তে এই 10টি উপন্যাস রিভিশন দিতে পারবেন না, তাদের জন্য আমি আরও একটি শর্ট করে দিচ্ছি। এখানে জননী উপন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ। যার নাম হতে বিদায়, পতঙ্গ পিঞ্জর, VBI, যেগুলোর পাশে আমি VBI লিখে দিচ্ছি সেইগুলো জাস্ট পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দিবেন। যখন প্রিপারেশন নেবেন তখন সবগুলোই পড়বেন, বাট পরীক্ষার আগ মুহূর্তে কেবল এই VBI লেখা আছে যেগুলো আছে সেগুলোকে রিভিশন দিলেই হবে। বনি আদম এবং কৃতদাসের হাসি, এই উপন্যাসগুলো জাস্ট পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন আপনারা। তাহলে আমাদের উপন্যাসের ঝামেলাটা চলে গেল। এ পর্যায়ে আমরা সন্ধে সন্ধে শওকত ওসমানের নাটকগুলো জেনে নেব। ছন্দটি খুবই চমৎকার। এবি ব্যাংক নামে আমরা জানি বাংলাদেশে একটি ব্যাংক আছে। জাস্ট আপনি একজনকে প্রশ্ন করবেন, এবি ব্যাংকে তোর কত টাকা আছে? এই প্রশ্নটা করলেই আপনি, এই প্রশ্নের মাধ্যমেই আপনি শওকত ওসমানের গুরুত্বপূর্ণ যে 4টি নাটক রয়েছে সেই 4টি নাটক সম্পর্কে জেনে যাবেন। প্রথম এ দ্বারা বোঝানো হয়েছে আমলার মামলা নামে যেই নাটকটি রয়েছে সেটিকে। বি ফর বাগদাদের কবি নামে যেই শওকত ওসমানের নাটকটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। এবং টি ফর তস্কর লস্কর নামে যেই নাটকটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। এবং কে ফর কাকর মণি নামে যেই নাটকটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। দেখুন কত সহজে আমরা 4টি নাটক মুখস্থ করতে পারবো জাস্ট একটি প্রশ্ন করার মাধ্যমে। সেটি হচ্ছে এবি ব্যাংকে তোর কত টাকা আছে। এ পর্যায়ে আমরা চলে যাব সন্ধে সন্ধে শওকত ওসমানের গল্প গ্রন্থসমূহ জানার চেষ্টা করব। ছন্দটি খুবই মজার। ছন্দটি হচ্ছে ঈশ্বরের জন্ম পিজরাপোলে। পিজরাপোল নামে একটি স্থান রয়েছে, সেখানে ঈশ্বরের জন্ম। এটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা শওকত ওসমানের 3টি গুরুত্বপূর্ণ ছন্দ মনে রাখতে পারবো। ঈশ্বরের জন্ম, যে ঈশ্বর দ্বারা বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী নামে যেই গল্প গ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। জন্ম বলতে জন্ম যদি তব বঙ্গে নামে যেই
গ্রন্থটি রয়েছে, গল্প গ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। এবং পিজরা পোল বলতে পিজরা পোল নামে গল্প গ্রন্থকে বোঝানো হয়েছে। এখানে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পটি লেখার জন্য শওকত ওসমান ফিলিপস পুরস্কার পান। শওকত ওসমান একটি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হন। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী একটি খুবই বিখ্যাত গল্পগ্রন্থ শওকত ওসমানের। এ পর্যায়ে আমরা শওকত ওসমানে ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কয়েকটি বেসিক তথ্য জানার চেষ্টা করব বন্ধুরা। আমরা একটু ফাস্ট যাচ্ছি যাতে ভিডিওটি ছোট হয়। আর আমার বলার সাথে সাথে যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা লেখার চেষ্টা করতেছেন তারা তো আমার সাথে লিখতে পারবেন না, কারণ আমরা একটা ফাস্ট যাচ্ছি। আপনি ভিডিওটি পজ করে করে লেখার চেষ্টা করুন। প্রথম বেসিক তথ্যটি হচ্ছে শওকত ওসমানের জন্ম সবলসিংহপুর গ্রাম, হুগলি, পশ্চিমবঙ্গ। শওকত ওসমান মূলত একজন কথা সাহিত্যিক। শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। শওকত ওসমান হচ্ছে তার শব্দনাম। আমরা তাকে শব্দনামেই চিনি শওকত ওসমানকে, আমরা অনেকেই তার প্রকৃত নামটা জানি না। শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। পরের তথ্যটি হচ্ছে শওকত ওসমানের প্রথম প্রকাশিত গ্রন্থ জননী। ইতিপূর্বে আমরা বলেছি জননী হচ্ছে শওকত ওসমানের উপন্যাস এবং জননী নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প রয়েছে। কৃতদাসের হাসি একটি প্রতীকাশ্রয়ী উপন্যাস। এটি খুবই বিখ্যাত একটি উপন্যাস। কৃতদাসের হাসি উপন্যাসের জন্য শওকত ওসমান 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। এটি সালসহ পড়বেন কারণ বিভিন্ন পরীক্ষায় এটি সালসহ এসেছে। শওকত ওসমানের বিখ্যাত একটি প্রবন্ধ হচ্ছে সংস্কৃতির চড়াই উতরাই। এই প্রবন্ধটিও 20 থেকে 25 বার বিভিন্ন পরীক্ষায় এসেছে। সংস্কৃতির চড়াই উতরাই নামে যেই প্রবন্ধটি রয়েছে সেটি। শওকত ওসমানের একটি বিখ্যাত শিশুতোষ গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে ওটেন সাহেবের বাংলো। এটিও বিভিন্ন পরীক্ষায় এসেছে। তার মুক্তিযুদ্ধভিত্তিক গল্প হচ্ছে জন্ম যদি তবে বঙ্গে। জন্ম যদি তবে বঙ্গে এই গল্পগ্রন্থটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পের জন্য 1991 সালে শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন। আবার বলছি, 1991 সালে শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন কোন গল্পের জন্য? শওকত ওসমানের একটি বিখ্যাত গল্প রয়েছে, সেটি হচ্ছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্প গ্রন্থের জন্য। এ পর্যায়ে শওকত ওসমান ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর আমরা জানার চেষ্টা করব। সকল প্রশ্ন ধরা সম্ভব হয়নি, কেবল গুরুত্বপূর্ণ বিসিএস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে সে সকল প্রশ্ন হুবহু এখানে তুলে ধরা হয়েছে। জাস্ট একটু পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে প্রশ্নতে 4টি অপশন থাকে, সেখান থেকে একটি অপশন পিক করতে হয়। আমাদের এখানে সময় স্বল্পতার জন্য বা সময় বাঁচানোর জন্য আমরা কেবল সঠিক উত্তরটা নিয়েছি, বাকি ভুল বা ইনকারেক্ট 3টি অপশন আমরা ধরে নিই। তো প্রথম অপশনটি হচ্ছে বা প্রথম প্রশ্নটি হচ্ছে শওকত ওসমানের প্রকৃত নাম কি? ইতিপূর্বে আমরা জেনে গেছি তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। দ্বিতীয় প্রশ্ন, জাহান্নাম হতে বিদায় উপন্যাসের লেখককে? উত্তর হবে শওকত ওসমান। এখানে অপশনে যদি থাকে শেখ আজিজুর রহমান সেক্ষেত্রে সেটাও কিন্তু উত্তর হবে বন্ধুরা, কেননা শেখ আজিজুর রহমানও শওকত ওসমানের প্রকৃত নাম। আশা করি বুঝতে পারছেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে জাহান্নাম হতে বিদায় শওকত ওসমান রচিত একটি উপন্যাস। 4 নং প্রশ্ন, কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতাকে? উত্তর হচ্ছে শওকত ওসমান। 5 নং প্রশ্ন, কৃতদাসের হাসি শওকত ওসমানের একটি উপন্যাসের নাম। 6 নং প্রশ্ন, শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? উত্তর হবে কৃতদাসের হাসি। 7 নং প্রশ্ন, কাকরমণি নাটক কে লিখেছেন? উত্তর হবে শওকত ওসমান। আমি আবারও বলছি, শওকত ওসমান অপশনে না থেকে যদি শেখ আজিজুর রহমান থাকে তাহলে সেটাও কারেক্ট উত্তর হবে। 8 নং প্রশ্ন, আমলার মামলা কে রচনা করেছেন? আমলার মামলা একটি বিখ্যাত নাটক, এটি লিখেছেন শওকত ওসমান। 9 নং প্রশ্ন, ওটেন সাহেবের বাংলো একটি শিশুতোষ গ্রন্থ, এটি কে লিখেছেন? এটি লিখেছেন শওকত ওসমান। 10 নং প্রশ্ন, শওকত ওসমান কোন গ্রন্থটির জন্য ফিলিপস পুরস্কার লাভ করেন? এটি হচ্ছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পের জন্য। কত সালে? 1991 সালে। তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি শওকত ওসমান সম্পর্কে আমরা যতটুকু তথ্য ধরেছি এর বাহিরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, 99% সম্ভাবনা এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আমাদের আজকের এই 10 মিনিটের ভিডিওটি যদি কেউ দেখেন আশা করি শওকত ওসমান থেকে কোনো কোশ্চেন কিউরি থাকবে না।
তো আমাদের ভিডিও ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সে বিষয়ে মতামত তুলে ধরতে পারেন। আপনার মতামতের গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে ডেডিকেট করে পরবর্তী ভিডিও নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনা করার বিকল্প নেই, সাফল্যের কোনো শর্টকাট নেই, কাজেই ডিটেইলে ধৈর্য সহকারে পড়াশোনা করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।